হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখুন তো, এরকম সবুজ হলুদ একটা সবজি যদি সকালের নাস্তার প্লেটে থাকে তাহলে কে না খেয়ে উঠে যাবে। আর শীতের মধ্যে শুধু আলু ভাজি দিয়ে রুটি বা পরোটা আমরা কেন খাবো বলুন? এই যে শীতের এত এত মজার মজার সবজি, সেটা যদি একটু মজা করে রান্না করা যায় তাহলে দেখবেন সকালবেলা ছোট বড় সবাই খুব মজা করে রুটি বা পরোটা শেষ করে ফেলবে। তো আমি আজকে খুবই কম সময়ে ঝটপট কিভাবে খুব মজা করে কম মশলায় রান্না করতে হয় এই সবজিটা, সেটা দেখিয়ে দিব। আমার বাসায় কিন্তু যেদিন এই সবজি আমি সকালবেলা ঝটপট করে ফেলি, সেদিন সবাই দেখা যাচ্ছে খুবই মজা করে নাস্তাটা শেষ করে ফেলে। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শেষ করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আমার সব নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ফুলকপি, কয়েকটা শিম আর একটা মাঝারি সাইজের আলু। এই তিনটা আইটেম দিয়েই খুব মজাদার একটা সবজি হবে। আর এখানে এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ 5-7টা, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম একটা, খুবই কম পরিমাণ পেঁয়াজ এ পর্যায়ে দিব। আরও কিছু পেঁয়াজ আমি ব্যবহার করব, কখন করব দেখিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম একটা রসুন, একটু কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া খুবই কম পরিমাণ দিবেন, তাহলে সবজির কালারটা দেখতে দারুণ লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে কড়াইয়ে সরাসরি সবজি দিয়েছি, তারপর মশলাগুলো অ্যাড করে দিলাম। এখন চুলাটা অন করে দিয়েছি, দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মশলার সঙ্গে সবজিটা মিশিয়ে নিচ্ছি। চুলার তাপে যখন সবজিটা হালকা নরম হয়ে আসবে এবং সব মশলার সঙ্গে মিশে যাবে, তারপর কিন্তু আমি গিয়ে পানি অ্যাড করব। তার আগে কোনো ধরনের পানি অ্যাড করব না, বলতে পারেন একটু কষিয়ে নিচ্ছি সবজিটা। আপনারা এভাবে করবেন, তাহলে ফুলকপি বা শিম সব সবজির কিন্তু একটা কাঁচা ঘ্রাণ থাকে, সেটা চলে যাবে এভাবে কষিয়ে নিলে। 3 থেকে 4 মিনিটের মতো কষানো হয়ে গেলে দেখতে পারবেন সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে। আর সবজি থেকে একটা পানি ছেড়ে দিবে, সেই পানি দিয়েই কষানোটা শেষ হয়ে যাবে। যখন দেখবেন একেবারে পানিটা শুকিয়ে কড়াইয়ের সঙ্গে সবজিটা হালকা লেগে লেগে আসছে, সেই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি কিন্তু অ্যাড করা লাগবে না। সবজিটা প্রথমে কষিয়ে নিলে খুব কম পরিমাণ পানিতেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবজিটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সিদ্ধ করে নিব 8-9 মিনিটের মতো। এর মধ্যেই খুব সুন্দরভাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে সবজিটা দেখতে সুন্দর থাকবে, ভেঙে যাবে না। আমি কিন্তু একবারে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে হালকা করে নিচ থেকে নেড়ে দিচ্ছি, যেন সবজিটা ভেঙে দেখতে অসুন্দর না হয়ে যায়। তারপর আরও 2 মিনিট চাল করে নিলাম। পানিটা একেবারে শুকিয়ে আসলে দেখতেই পাচ্ছেন, যখন শুকিয়ে এরকম হয়ে যাবে তখন আমি একটা পাত্রে সবজিটা উঠিয়ে নিব। ভালো মতো উঠিয়ে কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে এখানে তেল দিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো। সবজিতে একটু তেলের পরিমাণ বেশি দিবেন, তাহলে কালারটা অনেক সুন্দর থাকবে আর খেতেও অনেক দারুণ হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 1/2 চা চামচের মতো। 5 ফোড়নটা দেওয়ার পর একটু ফুটে আসবে, এরকম সরিষা থাকবে, তাই একটু ফুটে আসে। আপনারা একটু সাবধানে নেড়ে ছেড়ে নেবেন। 5 ফোড়নটা হালকা ফুটে আসলে দেখবেন একটা সুন্দর ঘ্রাণ বের হবে। ঘ্রাণটা বের হলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেশি পেঁয়াজ 2টা গোল করে কেটে নিয়েছি, যেন পেঁয়াজটা পুড়ে দেখতে খারাপ না হয়ে যায়। তো এরকম গোল করে পেঁয়াজ কেটে নিলে বেরেস্তা যেমন করে করে নিই আমরা, ঠিক সেভাবে নিব, তাহলে খুব সুন্দর হবে। পেঁয়াজটা এরকম নাড়তে নাড়তে যখন দেখবেন একটু লালচে ব্রাউন হয়ে আসছে, তখন চুলার আঁচটা কমিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে সবজিটা দেওয়ার পর খুন্তি দিয়ে নিচ থেকে ভালোভাবে নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো ভেজে নিব। যখন দেখব কড়াইয়ের সঙ্গে একটু লেগে লেগে আসছে, তখন বুঝবো ভাজাটা শেষ। সবজি তেলে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিলে কাঁচা ঘ্রাণটাও চলে যায়, খেতেও অনেক টেস্ট হয়। একটু লাল লাল হয়ে আসলে কিন্তু দেখতেও খুব সুন্দর হয়, খেতেও দারুণ হয়। তো আমি এভাবে প্রতিদিন সকালে সবজি করে ফেলি বিভিন্ন আইটেমের। আপনারাও কিন্তু এভাবে করতে পারেন, চাইলে রাতেও করে রাখতে পারেন, তবে সকালে টাটকাটাই কিন্তু বেশি মজা হয়। দেখতেই পাচ্ছেন আমি এখন একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তো কত সুন্দর লুক এসেছে, খেতেও কিন্তু ঠিক এর থেকে বেশি মজা হয়েছে। তো আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।